নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো আর মাছ দিয়ে একটা শুকনো শুকনো তরকারি। দেখুন, তার জন্য আমি নিয়েছি 4 পিস আর মাছ। আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার, আদা আর লঙ্কা নিয়েছি, যেটাকে আমি বেটে নেব। এবার আমি এই যে আর মাছটাকে একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা ভাবতেই পারেন যে মাছটা হলুদ কেন। আমি একটুখানি হলুদ দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম, কারণ কিছুদিন আগে এনেছে তো সেই জন্য। তারপর আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব, যাতে ভাজার সময় তেল ছিটকে না আসে, কারণ মাছটার গাটা খুব মসৃণ হয় তো সেই জন্য। এই যে আমি আদা আর লঙ্কাটাকে বেটে নেব। মিহি করে বাটবো না, একটু গোটা গোটা থাকবে, কিন্তু বাটা হবে সেই রকম। দিয়ে আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। এগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে মাছগুলো, এবার আমি এগুলোকে তুলে নেব এক এক করে। দিয়ে আমি এই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। আর আমি এই পেঁয়াজগুলো যেগুলো কুচি করে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি একটা গোটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে আমি ওর মধ্যে দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর পেঁয়াজটাও গলে যাচ্ছে। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে ওর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, ওই জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার যেগুলো নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা আর লঙ্কা বাটাটা, যেটা আমি বেটে নিয়েছিলাম। দিয়ে ওই জারের মধ্যেই আমি একটু যেটুকু লেগেছিলো তাতে জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব, যাতে মশলাটা লেগে না যায়। দিয়ে সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ ওটাকে কষিয়ে নিতে হবে। তারপর দেখুন, এর মধ্যে জল দিয়ে দিয়েছি আমি। এর মধ্যে যখন বলক আসবে, বলক মানে যখন এটা ফুটে উঠবে, তখন আমি দিয়ে দেব মাছগুলোকে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। মাঝখানে আমি উঠিয়ে উঠিয়ে দেখে নিয়েছিলাম। তারপর দেখুন, এটা হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। দিয়ে নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এইটা খেতে খুবই ভালো লাগে, আর এই একটা মাছের তরকারি দিয়ে আপনার অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। দিয়ে আপনারাও এটা একটু ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।